আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে কোনো ইন্ট্রো ছাড়াই ব্লগটি শুরু করলাম। এটা গত ব্লগে দেখাতে ভুলে গিয়েছিলাম। আইডিয়াল স্কুলের সামনে যে গিয়েছিলাম সেই দিন এই দুইটা এবং চুলে তেল দেওয়া বা পিঠা বানানোর যে ইয়েটা এটাকে কি বলবো, বোতল বলে যেটাই হোক, ওইটা নিয়েছিলাম। আর এই দুইটাতে সুন্দর দুইটা হুক দেওয়া আছে, মানে এগুলি ঝুলানো যাবে আর কোয়ালিটিটা ভালো। তো দুইটা মেবি 300 টাকা নিয়েছে বা 350, দুইটা মিলে আর কি এরকম নিয়েছে। দাম বেশি হয়েছে না কম হয়েছে জানি না, তবে আমার দরকারে আসবে এই জন্যই নিয়েছি। তো আজকের ব্লগে যা যা থাকছে, সকালে বাজার করতে গিয়েছিলাম। গত ব্লগে বলেছিলাম বাজার পরের দিন করব, তো সেই জন্য বাজারে গিয়েছি, সবজি নিতেছি। সবজি নেওয়া, মাছ কেনা, তারপরে বাজার থেকে গিয়ে সবজি মাছ যা যা রান্না করব সেটাই আজকের ব্লগে থাকছে। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবজির দোকান এটা থেকে আমার হাজব্যান্ড সবসময় সবজি নেয়, তো ওই মহিলাকে বলে দিচ্ছে আর কি যে এটা লাগবে, তুমি গুছিয়ে রাখো, আমরা মাছ কিনে আনি। তো আমরা মাছ দেখতেছি, যেটা ভালো লাগবে সেটাই নিব এটা আর কি। তো প্রথমে ঘুরে পুরো বাজার দেখব। তো এটা হচ্ছে আমাদের বাসার পাশেই, এটাকে খিলগাঁও বউ বাজার পড়ে আর কি, সি ব্লকের পাশেই থাকে। তো বউ বাজারে এসেছি, বাজারের নামটা সুন্দর, বউ বাজার। যাই হোক, সবগুলোই মোটামুটি সকালবেলা তো তাজা, সব ফ্রেশ মাছ। তো সামুদ্রিক মাছ, তারপরে তেলাপিয়া, পাঙ্গাস সবই মোটামুটি তাজা। এই যে কই মাছগুলি লাফাচ্ছে, পাঙ্গাসগুলিও মাথা নাড়তেছে। তো প্রথমে ঘুরে আসলে দাম জিজ্ঞেস করছি সবাই, সব দোকানে কোনটার কত দাম। তো যেটা আমাদের বাজেটে আছে, বাজেটের ভিতরে সেটাই নিব। একদম অতিরিক্তও নিব না, আবার একবারে কমও নেব না, এরকম আর কি। যাই হোক, দেখতেছি এই আর কি। এখানে একদম ফ্রেশ মাছগুলি পানিতে মানে ভিজিয়ে রেখেছে এভাবে, আর নাড়া দিচ্ছে আর এগুলো নড়তেছে। তো আমরা যা যা নিয়েছি, একটা বোয়াল টাইপের মাছ যেটা নিয়েছি সেটা, আর হচ্ছে 4টা তেলাপিয়া আর ছোটো মাছ নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি। তো এই সাইডটা হচ্ছে সব মহিলারা বসে বসে মাছ কুটে। তো এই 4টা আমাদের, আর এই যে বোয়ালটা কুটতেছে আর কি। তো এগুলি নিয়েছি আমাদের জন্য। আর চিংড়ি মাছ আর ছোটো মাছ কুটাবো না, ওগুলো তো ছোটো, একবারে ছোটো যে বাইলা মাছগুলি আর কি, ওগুলো। তো ওগুলো কুটার দরকার না। চিংড়ি মাছ তো আমি এভাবে রেখে দিব, যখন দরকার হবে নিয়ে কুটে তারপর তরকারিতে দেবো, এই জন্য। তো শুধু এই দুইটা মাছ মানে তেলাপিয়া আর এই বোয়াল মাছটা কুটিয়ে নিয়েছি। আর তেলাপিয়া মাছ বড়গুলো কুটতে গেলে বাসায় অনেক ঝামেলা। তো আমি ও মহিলাকে বলতেছি মানে ঘাট থেকে না কাটতে, গলা থেকে কাটতে। ও কিছুতেই কথা শুনছে না, বারবার বলতেছি। কারণ আমার শাশুড়ি বলেছেন যে মানে এটা মনে হয় সুন্নতেরও ব্যাপার আছে যে গলা থেকেই কাটা উচিত। হিন্দুরা মনে হয় গাঁট ধরে কাটে, আর মুসলমানের নিয়ম হচ্ছে গলা থেকেই কাটা। তো মহিলার কাটা সুবিধার্থে ও শুধু ওইভাবে কাটছে। তো যাই হোক, ওকে একটা দেখিয়ে দিয়েছি কিভাবে সাইজ করবে। তো আমি ছোট করে সাইজ করে নিচ্ছি, কারণ বেশি বড় নিজেরাই খাবো, এত বড়র দরকার নেই। বড় হলে মনে হয় যে ভিতরে ঢুকে না, ছোট ছোট হলে ভালো। তো সুন্দর করে মাছটা কুটে দিচ্ছে, ওরা কিন্তু এক্সপার্ট একদম এই মাছ কুটাতে, খুব জটফট হয়ে গিয়েছে। তো সব কিছু নিয়ে বাসায় চলে এসেছি। তো এগুলো হচ্ছে পরোটা এনে ওরা ডাল পরোটা খেয়ে নিয়েছে, একটু ছিল সেটা আমি জাল দিয়ে নিয়েছি। আমার বড় ছেলেরও ঠান্ডা লেগেছে, তো ও বললো একটু রং চা মানে মশলা চা করে দিতে। তো আমিও ভাবলাম যে আমিও একটু খাই, তো দুজনে মিলে আমরা একটু মশলা চা খেয়ে নিচ্ছি আর কি। তো ওইখানে আমার মিক্স করা মশলা চা পাতায় সব কিছু রেখেছি যাতে করে দেওয়ার সময় সুবিধা হয়। তো সেখান থেকে অল্প একটু চা পাতা আর মশলাগুলি দিয়ে দিয়েছি। আজকের ব্লগটি কেমন লাগছে বা লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভাত বসিয়ে দিয়েছি, ডালও ধুয়ে নিয়েছি। তো এখন মাছগুলো ধুবে। মদিনা এসেছে এইমাত্র, গত 2 দিনও আসে নাই, মানে আমি বললাম না ওই যে গত ব্লগে। তো একটু আমরা লবণ দিয়ে রং চাটা খাই, মানে কাশি টাশি হলে মনে হয় যে গলাটা ফ্রেশ হয় লবণ দিলে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে আমার শ্বশুর বাড়িতে ওইভাবে খেত, ওইভাবে ভালো লাগতো। তো এখানে যা যা এনেছি, যে 1 কেজি বাদাম এনেছি, আর 5 লিটার দুধ নিয়েছি। বাজারে একটা ফার্ম আছে বউ বাজারে, তো ওখান থেকে 5 লিটার দুধ নিয়েছি।
তো চাটা হয়ে গিয়েছে, চা দুজনের জন্য একটু ঢেলে নিচ্ছি। তো এগুলো যেহেতু মশলা চা, আমি একটু রং চা মানে চিনি ছাড়া খাবো, আর ওকে চিনি দিয়ে দিব আর কি, একটু না হয় ছেলে মানুষ ওর ভালো লাগবে না খেতে। এই যে ডাল ধুয়ে নিয়েছি, ডালগুলি এখন বসিয়ে দিচ্ছি। ও ও মদিনা এসেছে তো ও দোয়া পাটলাগুলি করতেছে পাশে। তো ওকে বললাম যে একটু মাছগুলি আমাকে ধুয়ে দিতে, মাছ ধুইতে এখন আমার খুব ভয় লাগে। একবার যে মাছ ধুতে গিয়ে আমার হাতে কাঁটা বেঁধেছে, সেই থেকে এখন মাছ ধরতে আমার খুব ভয় লাগে। যাই হোক, ওকে বললাম তুই তো গত 2-3 দিন আসিস নাই, এখন আমাকে মাছগুলি ধুয়ে দে। তো ও ধুয়ে দিবে। তো ধুয়ে দিয়ে এলে সব কিছু আবার গুছিয়ে রাখবো। আর সবজি কী কী রান্না করছি সেটা একটু পরে দেখাচ্ছি, চাটা খেয়ে আসি। এখানে পাতাকপি, ফুলকপি, সিম, আর এই তো সবজি যে ধনিয়া পাতা নিয়েছি, কুমড়া নিয়েছি। তো পানির বোতলগুলো ও ফুরিয়ে দিয়েছে আজকে, একটু বাড়তি একটু করে দিচ্ছে। তো যাই হোক, দুধের পাতিলে আমি ভাবতেছি আর কি জাল দিয়ে রেখে দিব, আর অর্ধেক একটু পনির তৈরি করব। অর্ধেক জাল দিয়ে বোতলে ফ্রিজে রেখে দিলে ওরা সময় মতো ঠান্ডা ঠান্ডা খাবে, বা যখন দরকার হবে বের করে খাবে, এর জন্য। তো এক পাতিল বসিয়ে দিয়েছি, ডালটা হয়ে গিয়েছে হচ্ছে আর কি, আর ভাতটা হয়ে গিয়েছে। বাট এখন মাছগুলি ঢেলে নিচ্ছি। তো অনেক বড় ব্যাগ হয়েছে তেলাপিয়া আর ছোটো মাছ। আর একটু আজকে ছোটো মাছ রান্না করব, সাহেব যেহেতু পছন্দ করে। তো আজকে তাজা একটু ছোটো মাছ রান্না করব, আর তেলাপিয়া মাছ ওদের জন্য ভাজি করব। তো আমি সিঙ্কের মুখটা বন্ধ করে বলতেছি ভালো করে আগে ধুয়ে নে, তারপরে উঠিয়ে নিছে, এটা এরকম আর কি। তো এরকম করে ধুয়ে নিচ্ছে, একদম ফ্রেশ, মানে লাফাচ্ছিল এরকম মাছ নিয়েছি। তো এরকম মাছ ফ্রেশ তাজা খেতেই ভালো লাগে। ডিপ ফ্রিজে রেখে দিলে যদিও মজা হয়, তারপরেও প্রথম দিনের মতো আর মজা হয় না। তো এদিক দিয়ে আমি দুধগুলো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আমি দাঁড়িয়ে থেকে দুধগুলো জাল দিয়ে নেব। তো পনির বানালে আমি খেতে পারবো, মানে রান্না করে আর কি, সেজন্য ভাবতেছি আর কি একটু পনির তৈরি করে রাখি। আর পনির তৈরি করে রাখলে হয়তো একটু মিষ্টি ওদেরকে বানিয়ে দিব, কিন্তু ভাবতেছি মিষ্টি বানালে নিজেদের আবার খেতে মন চাইবে, আমরা যেহেতু খেতে পারবো না। এদিক দিয়ে একটু ওনার ওয়েটটা মেপে নিচ্ছে। তো এখন নাস্তার পরে 65 কেজি 700 গ্রাম হয়েছে, নাস্তার আগে কিন্তু 65 গ্রামে ছিল, 65 কেজি ছিল আর কি। তো এদিক দিয়ে সব রেডি করে নিয়েছি, ফুলকপি, ছোটো মাছ, মাছ ভাজির জন্য মাছ, এই ডাল ভাত হয়ে গিয়েছে। আর এই তো এখন আমি সব কিছু একসাথে বসিয়ে দিব। প্রথমে মাছ ভাজির জন্য একটু মাছগুলো মেখে নিই। তো ওনার ওয়েটটা 69 কেজি ছিল। তো এই কয়েকদিনে মানে এক মাস পার হয়েছে, মাসে 65 কেজিতে চলে এসেছে। তো ওনার একটু গ্যাপ হয়, বাইরে টাইরে থাকলে একদম যে 100% হচ্ছে তা না, 95% হচ্ছে মোটামুটি। আর আমি 99% মানে হ্যাঁ চলার চেষ্টা করছি, বাকিটা আসলে 1% মাঝে মধ্যে হয়ে যায়, এটা আর কি। যাই হোক, তো আমি ওই লসটা করার আপ্রাণ চেষ্টা করছি, মনে প্রাণে একদম মানে শক্ত অবস্থানে আছি। জানি না কতদিন এই শক্ত অবস্থান থাকতে পারবো, তবে সবার কাছে দোয়া চাই, সবাই যেন আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওইটা লস করাতে পারি, মানে আল্লাহ যেন আমাকে সাহায্য করে, এটা হলো বড় কথা। অনেক সময় অনেক শক্তভাবেই মনে হিম্মত নিয়ে শুরু করি, কিন্তু কিছুদিন পরের আর সেটা স্থির থাকে না, এটা আর কি। তো এবারে আমি করছি যেটা ওই মানে ডায়েটের পাশাপাশি হাঁটা, সকালে একদম সপ্তাহে প্রতিদিন হাঁটছি না, 2-4 দিন গ্যাপ হচ্ছে, তারপরে চেষ্টা করি মাঝে মাঝে হলেও সপ্তাহে 3-4 দিন হলেও হাঁটার, সেটা হাঁটতেছি। আর আমি যেহেতু জিমে যাচ্ছি, ওখানে এক্সারসাইজগুলি ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলি করানো হয় সপ্তাহে 60 ধরনের, মানে সপ্তাহে 6 দিন হয় ক্লাস, 6 দিনে 6টা ক্লাস হয়। তো সেটাতে শরীরের অনেক এক্সারসাইজ হয়, যার কারণে
আমি মনে করি আর কি স্বাস্থ্যের জন্য ভালো। এটা ওয়েট লসে সহযোগিতা করবে। আর যে চামড়াগুলি আসলে অনেক সময় ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটা আমি মনে করি সেটাও ইয়ে হয়ে যাবে, টাইট টাইট হয়ে যাবে আর কি। ফিটনেসটা ঠিক থাকবে এটা আর কি। তো যাই হোক, এদিক দিয়ে আমি ফুলকপিটা বসিয়ে দিয়েছি আর মাছগুলি ভেজে নিব। আর এই এই মাছ ভেজে দিয়ে এই পাতিলে আমি ছোট মাছগুলি বসিয়ে দিব। এর জন্য প্রথমে মাছগুলি দিয়ে দিচ্ছি। তো আসলে ইদানিং তো থাকে না, গ্যাস থাকে না। তো মদিনা থাকতে থাকতে আমি আমার কাজের লোক যেই আসুক, সকালে আমি কাজের লোক রাখি, তো ওরা থাকতে থাকতে আমি রান্নাটা শেষ করে নিই, যাতে করে আমিও মুছে মাছি দিই, নিচে ময়লা পড়লে সেটাও ক্লিন হয়ে যায়। আরেকটা কারণ হচ্ছে, আমি যেহেতু ছোটোখাটো একটু বিজনেস করি, তো সেটাও আমার হেল্প হয়। সকালে রান্নাটা করে ফেললে জটফট, তখন আমি সময়টা আমার অন্যান্য বাড়তি কাজে আমি দিতে পারি। এটা সবসময় বলে আসছি, যাতে করে আপনারাও এই রুটিনটা ফলো করেন, তাহলে আপনাদেরও অনেক কাজে আসবে। দেখবেন সারা দিনটা অনেক বড় হবে, বাড়তি কাজ করার সুযোগ পাবেন। তো এই তো সব কিছু দিয়ে ছোট মাছগুলি বসিয়ে দিব, মানে দিয়ে দিয়েছি আর কি, যা যা দেওয়া এখানে। তো এই টমেটোগুলো আমি ডিপ ফ্রিজে গত বছর মানে লাস্ট টাইমে রেখেছিলাম, এখন কাজে দিচ্ছে। এখন 150 টাকা করে মেবি টমেটোর কেজি। তো এগুলো আস্ত রেখে দিয়েছি, এখন জাস্ট বের করে এভাবে কুটে দিলেই হয়ে যায়। তো আসলে আমরা মহিলারাই পারি সাশ্রয়ী হওয়ার, সাশ্রয়ী করার সংসারের অনেক টাকা, তো সেটা চেষ্টা করলেই হয়। এখানে একটা ফুলকপি ছোট অল্প, তো আমি এক টুকরা মাছ দিয়ে রান্না করছি। একদম যে অনেক মাছ দিয়ে রান্না করছি তা না, কিন্তু অনেক টেস্ট হবে আশা করি আর কি। সরষের তেল দিয়ে ভাজা, এক টুকরা না 1.5 টুকরাই ছিল, তো এইটুকু দিয়ে একটা ফুলকপি রান্না করছি। তো ওইখানে আমি একই পাতিলে মানে উঠানোর আগে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলি ভাজা হবে, তার পাশাপাশি পেঁয়াজগুলো ভাজা হবে। মাছগুলি ভাজার পাশাপাশি মানে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো, লবণ দিয়ে এগুলি এখন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। আর ফুলকপি হয়ে গিয়েছে, আর বেশি জোশ করব না। এই তো ছোট মাছগুলি এখন ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। তো ফুলকপিতে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো আমি এক সাইডে পেঁয়াজ টমেটোগুলোকে এক সাইড করে এগুলি ভেজে নিচ্ছি, তবে ঢাকনা দিয়ে দিব, তাহলে একদম সফট হয়ে যাবে। আর এই তেলাপিয়া মাছে একটু জিরা পাউডার দিলে অনেক গ্রান হয়, খেতে অনেক ভালো লাগে। তো এগুলো এখনও উতরাইনি, আমি চুলার একদম আগুনটা লো করে রেখেছিলাম ভুলে। তো এই তো সব কিছু গুছিয়ে নিচ্ছি, রান্নাবান্না তো বসিয়ে দিয়েছি, যেহেতু হতে আর বেশি সময় লাগবে না। তো পাশাপাশি গুছিয়ে নিলে আর ভাত ডাল যেহেতু হয়ে গেছে, চুলাটা অফ করে দিব, রান্নাও শেষ হয়ে যাবে, আর আমিও রান্নাঘর থেকে মুক্তি পাবো। এই তো আশেপাশের যে জিনিসগুলো সেগুলো একটু অবসর করে নিচ্ছি, আর যেগুলি ধোয়া লাগবে সেগুলি ধুয়ে নেব। মদিনা ঘর ঝাড়ু দিচ্ছে, ঘর মুছেও চলে যাবে। অনেকেই জানতে চেয়েছেন আমার ওয়েট কত কেজি কমেছে। তো আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। আমি মানে মনের দিক দিয়ে অনেক বেশি হয়েছি, উৎফুল্ল পাচ্ছি, মানে ওয়েট কম হওয়াতে। আস্তে আস্তে কমতেছে দেখে নিজের কাছে ভালো লাগতেছে, নিজেকে অনেক হালকা লাগতেছে। প্রায় 7 কেজির মতো কমেছে। তো কত থেকে কত সেটা পরবর্তীতে আমি এগুলি রেকর্ড করে রাখছি, একদিন সেটার আলাদা একটা ভিডিও দিব। তো আমি আমি ডায়েট করা শুরু করেছি সেপ্টেম্বরের 6 তারিখে জাহাঙ্গীর কবির ডাক্তারকে দেখিয়েছি 7 তারিখ থেকে। তো 1 মাস এখন, কত 1 মাস আজকে হচ্ছে 20-22 তারিখ মেবি। তো এই তো এর ভিতরে আমার 7 কেজি কমেছে।
তো আরও ইনশাল্লাহ কমবে, যেহেতু আমি জিমে যাচ্ছি আমার ফিটনেসটা ঠিক হবে। যেহেতু জিমে না গেলে কিন্তু ফিটনেসটা মানে কোন জায়গায় কতটুকু কমতেছে সেটা বোঝা যায় না। জিমে গেলে সব কিছু একসাথে মানে সেট হবে। তো সেই হিসাবে আমি আরও আশাবাদী সামনে আরও ভালো হবে এটা আর কি। তবে ডাক্তারদের মতে হুট করে মাসে অনেক কেজি কমাও ঠিক না, আবার বেশি কমা ঠিক না, এরকম আর কি। আমাকে যে ডাক্তার, গ্যাস্ট্রো লিভারের ডাক্তার বলেছেন, উনি বলছিলেন যে মাসে 3 কেজির বেশিও যেন না কমে, আবার 3 কেজির কমও যেন না হয়, উনি ওভাবেই বলে দিয়েছেন। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা প্রশ্ন করেছেন। এদিক দিয়ে আমি এক পাতিল একটু পনির তৈরি করে রেখে দিচ্ছি আর কি, এগুলি ঝুলিয়ে রেখেছি পানি ঝরার জন্য। আর এদিক দিয়ে বাদাম ভেজে নিচ্ছি। আমাদের বাদাম খেতে হয় কিছুক্ষণ পর পর, এক মুঠ বাদাম খাই। তো এটা ভালো লাগে, বাদাম খাওয়ার কারণে আমার অনেকগুলো লক্ষণ আমি উপলব্ধি করতে পারছি, বা এই ডায়েট করার কারণে, জানি না বাদাম খাওয়ার কারণেই কিনা। তবে আমার চুল ওঠা বন্ধ হয়েছে, নতুন চুল গজাচ্ছে, ত্বকের উজ্জ্বলতাও বাড়ছে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এদিক দিয়ে আমি বাদাম ঢুকাচ্ছি আর ওরা খেয়ে ফেলতেছে। যাই হোক, ব্লগটি এখানেই শেষ করতে হচ্ছে। কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।